গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের এনএসএস ইউনিটের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রতি বছরের মতো এবছর জুলাই মাসে আমরা আয়োজন করেছি বন মহোৎসব অনুষ্ঠানের। এই অস্থির সময়ের মধ্যে দাঁড়িয়ে সামাজিক দূরত্ববিধির নিয়মে বাধা পড়ে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনীর আন্তরিক উদ্যোগে তৈরি হয়েছে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম ফিরে চল মাটির টানে। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের অধ্যক্ষ হিসেবে তাদের এই এনএসএস ইউনিটের কর্মকাণ্ডে আমি সবসময় গর্বিত বোধ করি। প্রতিটি মুহূর্তে তারা নানা কর্মকাণ্ডের মাধ্যমে সমাজসেবার যে দায়িত্ব পালন করে চলেছেন, এনএসএস ইউনিটের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের তার জন্য সাধুবাদ প্রাপ্য। এই অদ্ভুত এক অসময়ে যখন এই মহামারীর বাস্তবতায় আমরা গৃহবন্দী হয়ে আছি, তখনও ছাত্রছাত্রীদের মাধ্যমে, শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে বন মহোৎসবের যে মহান দায়িত্ব তারা পালন করে চলেছেন, তাদেরকে সাধুবাদ জানাতে আমি আমার লেখা একটি কবিতার মাধ্যমে সেটা বলার চেষ্টা করছি। বন মহোৎসব। এই পৃথিবীতে আজকে এমন কিসের গ্লানি? প্রাগৈতিহাসিক বন্ধুর বুকে করাতহানি, মালতী বল্লরী কাঁপায় পল্লব করুণ কল্লোলে, বিশ্বকবি মুগ্ধ যাদের বাঁধন হারা কোলাহলে, ভোগবাদের করাল গ্রাসে ত্রস্ত যাদের জীবন, তারাই তো দিল শ্বাসবায়ু আজীবন অকৃপণ। সাইক্লোন এলে তারা কোনোদিন লড়তে হয়নি কুণ্ঠিত, ক্ষতবিক্ষত শরীর তাদের শিকড় উপরে উলুণ্ঠিত। বুলবুল গেল, আমফান গেল, আয়লাও গেছে চলে, শত বিপত্তি প্রতিহত করে বারবার যায় বলে। যাদের ঘিরে চলছে নিয়ত মেঘ জল আর বৃষ্টি, শুধু ফল নয় শুদ্ধ বাতাস তাদের হাতেই সৃষ্টি। শালিক টিয়া, ময়না চড়ুই, বাবুই বসন্ত গৌরী, যাদের শাখায় দোল খায় আর করে ওরা উড়ি। বাঁধা ঘরগুলো ভাঙছি আমরা ডালপালা করে সাফ, প্রকৃতি মা দেখছেন সব, সইবে না এত পাপ। যুগ যুগ ধরে প্রাণ প্রতিষ্ঠা যারা করলো রুক্ষ মরুতে, কালো ধোঁয়া আর বিষাক্ত জল আজকে তাদের শনিতে। আড়াআড়ি কাটা মহিগুলো যত পড়ে আছে সারি সারি, এই অবস্থা আমাদেরও আজ, চারিদিকে মহামারী। এখনো সময় যায়নি চলে, ওদেরকে দাও বাঁচতে, চেয়ে নাও মৃত বন্ধু স্বপ্নকে ধরে। পৃথিবীকে করো শ্যামল সুন্দর, সেটাও নিজের স্বার্থে। বন মহোৎসব সফল করো সত্যিকারের অর্থে। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা আগামী। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু,
শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। যদিও নগণ্য আমি, তুচ্ছ বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা। আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে। সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাঁধা। প্রত্যাহত হবে জানি ঝড়, অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে। আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমিই ভাবি বনস্পতি, বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবুও তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখিরও কুজন, একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার জন। নমস্কার। নমস্কার, আমি সুব্রত মাইতি, ট্র্যাডিশনাল হিলার, এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার অফ বোটানিক্যাল সোসাইটি অফ বেঙ্গল, বালিগঞ্জ সায়েন্স কলেজ, ডিপার্টমেন্ট অফ বটানি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আমি বর্তমানে এই তিনমুখী রুদ্রাক্ষ গাছের গোড়ায় দাঁড়িয়ে কথা বলছি। বর্তমানে করোনা ভাইরাস বা কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করার জন্য বা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য আয়ুর্বেদ শাস্ত্র, উদ্ভিদবিদ্যা পড়াশোনা করে চেষ্টা করেছি কিছু ফল মূল পাতার সম্পর্কে জানার। তা দেখলাম তাতে ভুট্টা, আঙুর, মসুরি ডাল, আখরোট, লেটুস পাতা ব্যবহার আমরা করতে পারি। এছাড়াও নিশিন্দা পাতা, অশ্বগন্ধার মূল ব্যবহার করতে পারি, শালপর্ণির মূল, মশলার মধ্যে হলুদ, আদা, গোলমরিচ, কালো জিরা, পিপুল, কিছু পাতা যেমন বাসক, তুলসী, নিশিন্দা পাতা, সজিনা পাতা, গুলঞ্চ লতা পাতা, অন্তমূল পাতা, শ্বেতঝাঁটি পাতা, লঙ্কা সেজি তেল ইত্যাদি ব্যবহার করতে। এর মধ্যে প্রথমে আমার বাঁদিকে গাছটা নিশিন্দা, ভাইটেক্স নিগান্ডো, এর পাতা তেলের সঙ্গে ভেজে আমরা যদি গায়ে বডি ম্যাসাজ অয়েলের মতো মাখতে পারি, অনেকটা আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। অথবা এই পাতাগুলো জলের সঙ্গে ডিককশন করে আমরা মুখ হাত ধুতে পারি, কুলকুচি করতে পারি, তাতে ভাইরাসজনিত অনেক সমস্যার সমাধান হতে পারে। শালপর্ণি মূল বা ডেসমোডিয়াম গ্যাঞ্জেটিকাম, এটা আমরা দাঁতন হিসেবে ব্যবহার করতে পারি। আপাং মূল, অ্যাকারান্থাস বাইফিনাটা, এটাও আমরা দাঁতন বা ব্রাশ করতে পারি। বাসক, ফোলোগাকান্থাস থায়ারসিফ্লোরাস, কমলা বাসক, জাস্টিসিয়া স্পাইসিজেরা, গোলমরিচ, পাইপার নাইগ্রাম, গুলঞ্চ, টিনেসপোরা কর্ডিফোলিয়া, সজনে পাতা, পিপুল, পাইপার লঙ্গাম, পিপুল, পাইপার লঙ্গাম, লেরিয়া প্রায়নিটিস বা বজ্রদন্তি বা পিত ঝাঁটি, বার্ডলেরিয়া ক্রিস্টেটা বা শ্বেত ঝাঁটি, এর যে কোনো দুটি গাছের যে কোনো পাতা ফুটিয়ে তার জল আমরা খেতে পারি বা কুলকুচি করতে পারি, তাতে ইমিউনিটি পাওয়ার বাড়বে বা ভাইরাসজনিত সমস্যা দূর হতে পারে। বা অ্যাসমাটিকা, অন্তমূল, এটা ট্র্যাডিশনালি গ্রামেগঞ্জে হাঁপানি বা শ্বাসকষ্টে ব্যবহার করে। এটা ছোট পাতা, মাঝে মধ্যে ব্যবহার করলে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আর এই গাছটাই জাস্টিসিয়া স্পাইসিজেরা বা কমলা বাসকে জড়িয়ে আছে, এটাও গ্রামেগঞ্জে বাসক পাতার মতোই ব্যবহার করে ট্র্যাডিশনালি। বা লঙ্কা সেজি, এই ছোটো ছোটো স্টেমগুলো বা পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে তেলে ভেজে ম্যাসাজ অয়েল হিসেবে ব্যবহার করা যায়। বুকে বা কপালে, হাতে পায়ে মালিশ করলে অনেক ইমিউনিটি পাওয়ার বাড়ে।
বনমহোৎসব প্রকৃতপক্ষে বৃক্ষরোপণ উৎসব, তরু বন্দনা। ইট কাঠ কংক্রিটের জঙ্গলে আবদ্ধ মানুষকে দেখে কবি খেদের সঙ্গে বলেছিলেন, ইটের পরে ইট, মাঝে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। আমাদের বাঁচার তাগিদে বৃক্ষরোপণকে প্রাত্যহিক জীবনের অঙ্গ করে তুলতে হবে। 1927 সালে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বৃক্ষরোপণের অনুষ্ঠান করেছিলেন পরিবেশ সচেতনতার বার্তা দিকে দিকে পৌঁছে দিতে। কবি বলেছেন, আয় আয় আমাদের অঙ্গনে, অতিথি বালক তরুদল, মানবের স্নেহ সঙ্গনে, চল আমাদের ঘরে চল। আমরা জানি বন ছাড়া মানুষের জীবন শুষ্ক, তাই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে আমাদের শুষ্ক জীবনকে সবুজ শ্যামল করে তোলার প্রয়াস আমাদের করতেই হবে। এ আমাদের সংকল্প, এ আমাদের ব্রত। বন মহোৎসব একটি মহৎ প্রয়াস। এই প্রয়াসের উদ্দেশ্য বৃক্ষরোপণ করা আর অন্য সকলকেও এই উদ্যোগে সামিল করা। কেননা বৃক্ষ ব্যতি রেখে জীবকুল বাঁচতেই পারে না। বৃক্ষ এবং অরণ্য শব্দ দুটি যেন সমার্থক। আমাদের নিত্য প্রয়োজনে বৃক্ষ তার কাঠ, পাতা, ফুল, ফল যোগান দেয় বিভিন্নভাবে। বৃক্ষ তথা লতাগুল্ম আমাদের জীবনসাথী। বৃক্ষরাজি আমাদের জীবন ধারণে অক্সিজেনের একমাত্র যোগানদাতা। আর পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও এদের ভূমিকা অপরিসীম। তাই এই উপলব্ধিকে স্মরণে রেখে আমাদের সমাজের সকল স্তরের মানুষের উচিত বৃক্ষ রোপণ করা। বন মহোৎসব। বন মহোৎসব এই শব্দটির মধ্যেই বন এবং উৎসব জড়িয়ে আছে। সুতরাং খুবই স্পষ্ট যে যদি আমরা সুন্দর একটি পরিবেশ চাই, তাহলে আমাদের গাছ লাগাতে হবে। গাছের মর্ম কি তা বুঝতে হবে। আমরা যদি প্রতিদিন একটি করে পণ নিয়ে থাকি যে সপ্তাহে বা মাসে একটি বা দুটি গাছ বসাবো, তাহলে পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের অবদান অনেকটা থাকবে। বাঁচার ক্ষেত্রে যে একটি প্রাণের দরকার, সেটা হচ্ছে একটি গাছ। গাছ নেই তো আমরা নেই। পরিবেশকে রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদেরকে নিতে হবে, যাতে পরিবেশ আবার সুন্দর স্বাভাবিকভাবে আমাদেরকে জীবন দান করতে পারে। আমরা সকলেই জানি যে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ের প্রভাবে পরিবেশের বিপুল মাত্রায় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কেবল আমরা সারাতে পারি। আমরা সঠিকভাবে আবার পরিবেশকে ফিরিয়ে আনতে পারি। এখানে একটা 9 o'clock and 7 o'clock ফ্লাওয়ারের গাছ আছে, যে ফ্লাওয়ারগুলো এই মুহূর্তে ফ্লাওয়ারিং কন্ডিশনে নেই। তুলসী মঞ্চ, তুলসী গাছ, একটা বড় নারকেল গাছ আছে, ফলোড বাই বেশ কিছু সুপারি গাছ, একটা গোলাপ ফুলের গাছ আছে যেটা বর্তমানে ফ্লাওয়ারিং কন্ডিশনে নেই, জবা ফুলের গাছ, প্রত্যেক দিন পিঙ্ক জবা হয় বাট এখন ফোটা নেই, টগর ফুলের গাছ আছে, একটা ছোট কুমড়ো গাছ সবে গজিয়েছে,
এখানে লঙ্কা, গাজানিয়া এবং একটা অ্যালো, রঙ্গন ফুলের গাছ এবং একটা জুঁই ফুলের গাছ। এই নিয়ে আমার ছোট্ট বাগান। আমি অদিতি জানা, সিঙ্গুর গভর্নমেন্ট কলেজের বটানি বিভাগের অধ্যাপিকা। ধন্যবাদ। নমস্কার। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা, তোল ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। বিশ্বব্যাপী মহামারী তার প্রকট রূপ ধারণ করেছে। সভ্যতা কার্যত থমকে গেছে। এখন লড়াইয়ের সময়। সেই লড়াই সার্বিক, সেখানে পেছিয়ে নেই সমাজের কোন স্তরের মানুষ। জিজিডিসি সিঙ্গুর কলেজের এনএসএস গ্রুপের পক্ষ থেকে আমরাও এই লড়াইয়ের পাশে আছি। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় প্রত্যেকবার, এবার ব্যতিক্রম। সকলে একসাথে হয়ে ওঠেনি সেই আনন্দ ভাগ করা। তাই এনএসএস গ্রুপের অনুপ্রেরণায় আমি আমার বাড়িতে 50টির মতো গাছ লাগানোর পরিকল্পনা করি এবং তা বাস্তবায়িত হয়েছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই উপলক্ষে বলে রাখতে চাই, হয়তো নিকট ভবিষ্যতে করোনার কোনো ওষুধ বা টিকা আমরা পেয়ে যাব, মহামারী হার মানবে, হেসে উঠবে সভ্যতা, তবে এই শেষ নয়। যাতে ভবিষ্যৎ শিশুর বাসযোগ্য হয়, যাতে আর কখনো আমার দিকে থমকে যেতে না হয়, যাতে প্রকৃতি বলিষ্ঠ হয়, এই মহামারী থেকে নিজেকে আর ওর সন্তান দিকে অর্থাৎ আমার দিকে রক্ষা করতে আমার দিকে গাছ লাগাতে হবে, লাগাতেই হবে, না হলে পরিত্রাণ নেই। এনএসএস টিমের পক্ষ থেকে সকলকে অন্তত বছরে 2টি করে গাছ লাগানোর অনুরোধ রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। তপের তাপের বাঁধন কাটুক রসের বর্ষণে, হৃদয় আমার শ্যামল বধুর করুণ স্পর্শনে। অঝোর ঝরণ শ্রাবণ জলে, তিমির মেদুর বনাঞ্চলে, ফুটুক সোনার কদম্ব ফুল নিবিড় হর্ষণে।
এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের অংশ। এই কদম্ব ফুল যদি দেখতে হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি বনাঞ্চল রেখে যেতে হয়, একটি সুন্দর পৃথিবী রেখে যেতে হয়, আমাদের যদি বর্তমানে সুস্থভাবে বাঁচতে হয়, তাহলে বৃক্ষরোপণ করতে হবে। এটা হলো বন মহোৎসবের উদ্দেশ্য। প্রতি বছর গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুরের এনএসএস ইউনিট বৃক্ষরোপণ করে গাছের চারা বিতরণ করে এই উৎসব পালন করে থাকে। কিন্তু এবছর কোভিড-19-এর এই অস্বাভাবিক পরিস্থিতিতে এনএসএস ভলান্টিয়ার্স ও ছাত্রছাত্রীদের নিয়ে মাঠে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ফিরে চল মাটির টানে। এই কোভিড-19 আমাদের একটা জিনিস শেখালো, সেটা হলো এই বিভিন্ন গাছের গুরুত্ব। বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন গাছের নির্যাস থেকে বিভিন্ন রকম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার ওষুধ এবং ভবিষ্যতের ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করে চলেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ ডক্টর শান্তনু চক্রবর্তীকে, যার আগ্রহ ও উৎসাহে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। আমরা খুবই আনন্দিত যে আমাদের এনএসএস ভলান্টিয়ার্স ও ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তারা তাদের অঞ্চলে, তাদের গ্রামে, তাদের পাড়াতে বিভিন্ন বৃক্ষরোপণ করে তার ভিডিও এবং ছবি পাঠিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে। আমাদের কলেজের অনেক শিক্ষক শিক্ষিকা তাদের পাড়াতে বা তাদের বাগানে বৃক্ষরোপণ করে আমাদেরকে ভিডিও পাঠিয়ে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। এছাড়াও আমি ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকাদের, যারা এনএসএস ইউনিটকে সবসময় বিভিন্ন কাজে উৎসাহ দিয়ে থাকেন। ভবিষ্যতেও আশা করি তারা আমাদের উৎসাহ দেবেন। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সকলের ভালো লাগবে। ধন্যবাদ।